শরীর কাঁপতেছে, দেখেন শরীর কাঁপতেছে, ওরে শরীর কাঁপতেছে। বাঙালির এত খাওয়া অর্ডার দিছে, অর্ডার দিই আমারে বলতেছে আসলে লোকেশনে 8-10 জন আইসে মাইকুত করি। আমি তো মোটামুটি জানি বিদে, অনলাইনে থাকি বিদে জানি। এই যে খানা আছে 200 টাকার খানা, সৌদি হিসাবে কথা কয় কয় আমরা আসতেছি। এবার যেন আমার টাইম ওভার হয়ে গেছে হাঙ্গারের, তখন এরা আমার দেখেন শরীর কাঁপতেছে। আমি আমার বসের ফোন দিছি, উনি আসতেছে আমার নিয়ে যাবো। ওরা আমার 4-5 জন মিলে আসি ঘিরে দিয়ে লাইছে। আমি মোটরসাইকেল টান দিই, ভাগ্য ভালো আমার আল্লাহ বাঁচাইছে। যখন একজন গাড়ি আসতেছে ওরে সাইড দেওয়ার কারণে আমি বাঁচি গেছি, আল্লাহ আমার বাঁচাইছে, নাহলে এরা আমরা যে কিডন্যাপ করে নিয়ে যাইত। তো সবাই সাবধানে থাকবেন ভাই। সব বাঙালি ছিল ওইখানের মধ্যে, একটা গাড়ির মধ্যে। আমি গাড়ির ফটো তুলতে না, তারা আমার পিছনে পিছনে দৌড় দিছে। আমি যখন গাড়ি টান দিছি, শুধু আমার খাবাই ধরার লাই। কিন্তু খানা ওদের জন্য দোয়া করবেন। আমার শরীর কাঁপতেছে, আমার গা কাঁপতেছে, আমি জানি না। বাঙালি এত খারাপ, বাঙালি তারা মরতো না, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। দর্শক, পুরো ভিডিওটা এতক্ষণ দেখলেন, কি বুঝলেন এই ভিডিওর মাধ্যমে? আমরা বাঙালি জাতি, কোথাও গিয়ে আমরা ভালো হব না? আমরা সৌদি আরবে আসিও আমরা ভালো হতে পারলাম না? সেই বাংলাদেশের চাঁদাবাজি কালচার, কিডন্যাপ কালচার, সেটাকে এখানেও আমরা নিয়ে আসলাম। একজন প্রবাসী সে বাইক দিয়ে ডেলিভারি করবে, এটা স্বাভাবিক। অনলাইন কোম্পানিগুলো 24 ঘন্টা ডেলিভারি করতেছে, এদেশের মানুষ আপডেট। কিন্তু আপনি কি করলেন? একটা হাঙ্গারি স্টেশনে 5 টাকা পায়, 4 টাকা, 5 টাকা, 6 টাকা পায়। 5 কিলো, 7 কিলো, 10 কিলো, 15 কিলো একটা শিপমেন্ট নিয়ে যাইতে হয়, ডেলিভারি করতে হয়। আমি নিজেও একটা অনলাইন কোম্পানিতে জব করি, কিন্তু আমি ডেলিভারি করি না। আমাদের ওইখানেও ড্রাইভার থাকে, তারা প্রাইভেট কার দিয়ে দেয়, মাইক্রো দিয়ে দেয়। কিন্তু যারা বাইক দিয়ে দিতেছে, কি পরিমাণ তারা রিক্সে কাজ করে। রাস্তা দিয়ে এদেরকে দেখলে কষ্ট হয়, অনেক মায়া লাগে। তারা জীবন বাজি নিয়ে কাজ করতেছে, জীবন বাজি দিয়ে কাজ করে তারা। আর তাদের সাথে এই অবস্থা, কথা বলতে পারতেছে না ওই লোকটা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং সবাইকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।